হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো সকালে উঠেই আমি রুটি খেয়ে নিচ্ছি। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে তারপর রুটি খেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার যেতে হবে অনেকটা দূর। সেটা তোমরা দেখতেই পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখানে আমার দিদি কি করছে দেখতে পাচ্ছ, বলছে দারুণ হয়েছে দারুণ। আর রুটিগুলো কিন্তু ও কিন্তু শুধু রুটি বানিয়েছে, আর সবজি কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে আসছি, কারণ আমার শুকনো রুটি একদম ভালো লাগে না, সবজি দিয়ে না খেলে আমি খেতেই পারি না। তো সবজি আমার বাড়ি থেকে নিয়ে এলাম আর রুটি খাচ্ছে ওদের বাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি কাটতেছে সবজি। এটাকে তোমরা জানি না তোমাদের এখানে কি বলো, কিন্তু আমাদের এখানে আমরা কচুর নালি বলি। এটা কচুরের একটা জিনিস। তো যাই হোক, ওটা বেচতেছে, ও রান্না করবে। তারপরে এদিকে আমি বাড়ি এসে স্নান টান করে আমি রেডি হয়ে নিলাম। আমি যাব অনেকটা দূরে, আজকে অনেকটা দূরে। তোমরা দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর তোমরা অনেকে জানো হয়তো আমার কোথায় যাওয়ার কথা ছিল, তবু হয়তো ভুলে গেছো। তো আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। তো তার আগে এখানে আমি রাস্তা দিয়ে আজকে একা যাচ্ছি, কারণ কেউ নেই আর একা যেতে হবে অনেকটা দূর। কথায় আছে না, যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এটাই হলো কথা। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি স্কুটি চালাচ্ছি। স্কুটিটা নতুন নিয়েছি গাইস। না আমি মিথ্যে বলছি, আমার স্কুটি না, এটা আমার দাদার বন্ধুর স্কুটি। তো আমি কি ভুল করে ফেলেছি, আমি যেখানে বেরিয়ে আমি মার্কেটে পৌঁছে গেছি। মার্কেটে একটা দোকানে ঢুকে শুধুমাত্র টাকা বের করব বলেই আমি দেখি যে আমি বাড়ি থেকে পার্স নিয়ে আসি নাই। এখন আমি কি করি, তো ওইখানে দাদার বন্ধু দেখা হলো। তো আমি বললাম দাদা স্কুটিটা দাও। তো নিয়ে আমি বাড়ি এসে পার্স নিয়ে আবার চলে আসলাম। আর একটু রাস্তায় আমার দাদার বন্ধু একটু আমাকে এগিয়ে দিল জটেশ্বর পর্যন্ত, কারণ এদিকে গাড়ি পাওয়া যায় না। তারপর ওইখানে আমাকে জটেশ্বরে দেওয়ার পর আমি এদিকে অটোতে বসে ফালাকাটায় চলে যাচ্ছি। তো তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আবার আমার দিদির বাড়ি, কারণ তোমাদের বলেছি ওর অসুবিধা কী, তার জন্য আমাকে যেতে হচ্ছে। তো আমি এই কদিন লেট করেছি, কারণ বাড়ির পাশে একটা বিয়ে ছিল দেখে আমাকে, কালকে বিয়ে ছিল, তো আজকে আমি যাচ্ছি। তো যাই হোক, আর এখানে ফালাকাটায় এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ সকালে খেয়েছিলাম রুটি। আর ওইখান থেকে আমি বাড়ি থেকে 12টার দিকে বেরিয়েছি। এখন দেখা যায় কখন পৌঁছে। আর তোমরা দেখতে পারবে যে আমি কখন পৌঁছাচ্ছি ওদের বাড়ি। তো জানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি হচ্ছে 3.5 ঘন্টার রাস্তা। তো যাওয়া যাক কতটা টাইম লাগে। আমি বাড়ি থেকে বেরিয়েছি 12টা। তারপরে এখানে এই নদীটা না বিরাট বড় একটা নদী, আর এই ব্রিজটাও না বিরাট বড়। আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ওটা একটু ভিডিও করে রাখলাম। তো এখানে আমি ওদের বাজারে পৌঁছে গেছি। বাজার বলতে এই জায়গাটার নাম হচ্ছে শীতলকুচি। তো এখানে আমি মিষ্টির দোকানে কিছু ঠান্ডা খাবার নিয়ে নিলাম, আর এখানে বসে আছে অপেক্ষা করছে, কারণ এদিকে টোটোগুলো জানি না কেন যেতে যাচ্ছে না। তো আমি জিজুকে ফোন করে দিলাম। তো জিজু বললো মিষ্টির দোকানে বসে থাকো এখানে। তো ও আবার আমাদের বাবুকে আনতে যাবে স্কুল থেকে, তো বলছে আমি আসতেছি 2 মিনিট ওইখানে বসে থাকো। তো আমি ওখানে বসেছিলাম। তো তারপর জিজু চলে আসলো। তারপর এই যে আমার বাবুকে স্কুল থেকে নিয়ে আসি। এখন বাজে 3:30। বলেছিলাম না 3.5 ঘন্টার মতো লেগে যায় আসতে ওদের বাড়ি। তারপরে এখানে ওকে স্কুল থেকে নেওয়ার পর আমরা 3 জনেই চলে যাচ্ছি বাড়ি। আর একটা কথা তো ভুলেই গেলাম বলতে, তোমাদের কিউএনএ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এবং এডিট করতেও আমার অনেকটা টাইম লেগে গেছে গাইজ। তোমাদের কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ওই ভিডিওটা পোস্ট করতে আমার এই জন্য লেট হয়েছে, কারণ এডিট করতে ওটা লেগেছে প্রায় 3 দিন, আর এই জন্য আমার ওটা পোস্ট করতে এত টাইম লেগে গেছে। না হলে আমার অনেক আগে ওটা পোস্ট করে দিতাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি এদের বাড়ি চলে আসছি, আর এসে একটু নিজেকে দেখছি, কারণ যত গরম পড়েছে আজকে, প্রচুর গরম পড়েছে গাইস। তো ঘেমে একদম শেষ, লাল হয়ে আছি। আর তোমাদের দেখাতেও পারিনি যে আমি কি পরে আসছি। তো আমাদের ফুল লুকটা দেখে নাও আজকে আমায় কেন খ্যাবলা লাগছিল। তো যাই হোক, যেমনই লাগুক না কেন। আর এটাকে একটু দেখতে পাচ্ছ, তোমরা একটু বলো তো যে জুতো পরে কে বিছানায় ওঠে? এদেরকে দেখতে পাচ্ছ জুতো পরে বিছানায় উঠবে, মানে এদের কিচ্ছু এসে নেই। ওর মা একদম সারাদিন পরিষ্কার করতে ওর অবস্থা শেষ। আর এই দেখে ওরা 2 ভাই মিলে এত যে অত্যাচার করে সারাদিনে। ওর মা যেগুলো গুছিয়ে রাখবে ওগুলো আবার ওরা নষ্ট করে রাখবে। তেমনি মারও খায়, তেমন ওর মার হাতে মার খায়, তবু এরা কান্না করে না, একটু কান্না করবে তারপর আবার থেমে যাবে। তো এইটা হচ্ছে এদের অভ্যেস হয়ে গেছে মার খেতে। আর ছেলে মানুষ না খুব কম কান্না করে গাইস। মেয়েরা একটু মার খেলে, একটু ডাঁট খেলে কান্না করে দেয়। আর ছেলেগুলো যতই মার খায় না কেন ওরা কান্না করে না, কারণ ওরা হচ্ছে পুষ্পা রাজ ঝুঁকেগা নেই। তারপরে এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম।
কারণ খিদে পেয়েছে। তো দিদি রান্না করেছে শিঙ্গি মাছ না মাগুর মাছ বলে, ওইটা ঝোল রান্না করেছে, তারপর ডাল রান্না করেছে, আর এখানে পটল ভাজি রান্না করেছে। তারপর আমি খেয়ে ওইখানে দেখতে পাচ্ছিল রাজদীপ খাচ্ছিল, কারণ ও তো খাওয়ার থেকে মোবাইলটাই দেখছিল। তো আমি খাওয়া দাওয়া করার পর ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর একটু শুভ ভাবছিলাম যে এত দূর রাস্তায় এলাম, একটু ক্লান্তি লাগছিল, তো ভাবলাম যে একটু ঘুমোবো। তো যেই শুয়ে পড়লাম, দুটোর অত্যাচার যা শুরু হয়েছে সন্ধ্যা থেকে। ওর বাবার মোবাইল দেখছে, ওর বাবার মোবাইলটা নিয়ে এত যে ভিডিও করে রাখছে কি বলবো, মানে ওরা দুজনে যা অত্যাচার করছে, যা দুষ্টুমি করছে সব ভিডিও করে রাখছে আর পালাচ্ছে। ওটা নাকি ওরা ব্লগ করছে, খুব সুন্দর ব্লগ করছে। দেখো এই বিছানা থেকে ওই বিছানায় কীভাবে লাভ দেয়, শিখে নাও তোমরাও। ওদের অত্যাচার দেখতে দেখতে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি, কারণ সবসময় দেখি আমার সামনে মারপিট, কোনো সময় তো আমাকেও মেরে দেয় ভুলভাল করে। তারপরে ওইখানে আমার আর ওদের অত্যাচার সহ্য হলো না, তাই বিছানা থেকে উঠেই পড়লাম। আমার আর ভালো লাগছে না, আর আমার মুখটা না অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ আমি না দিদির বাড়িতে আসার সময় আমার যে ক্রিমটা আছে ওটা আমি এদের বাড়িতে রেখে গেছিলাম। তো ওইটা রেখে গেছি, তারপর বাড়ি গিয়ে আর আমার একটুও মনে নেই ক্রিমটা নেওয়ার জন্য, কারণ আমি ভেবেছিলাম যে আবার যেতেই হবে ওদের বাড়িতে, তো তাই আর নতুন নিলাম না, ওইটা নিয়ে আসবো। তারপর এখানে ওকে একটু পড়াচ্ছিলাম। এই ছেলেটা না সবসময় খালি খেলা নিয়ে ব্যস্ত থেকে আর দুষ্টুমি করতে দেয় না, পড়তে একদমই চায় না। কি আর বলবো, এদের একটু পড়ছে আবার পালিয়ে যাচ্ছে, একটু পড়ছে আবার পালিয়ে যাচ্ছে। তাহলে এদেরকে নিয়ে কীভাবে পড়াবো বলো তো তোমরা একটু। তাও আমি ওকে জোর জবরদস্তি বসে, তাও স্কুলে যেটা হোমওয়ার্ক দিয়েছে ওটা তো করতেই হবে না, তো ওটা ওর কমপ্লিট করে দিলাম। তারপরে তাও ও দেখো না এইদিকে যাচ্ছে একদম ছটপট, মানে এক জায়গায় ও বসে থাকতেই চায় না। এরা কার মতো হয়েছে বুঝতে পারছি না। ওর মাও তো এরকম না, ওর বাবাও এরকম না, তবে আমার মতো হয়েছে। অবশ্য আমি এরকম না, আমি ছটপট না, আমি এক জায়গায় থাকলে এক জায়গায় থাকি। ওরা কারোর মতো হয় না, ওরা ওদের মতো, কারণ বাচ্চারা এই টাইমে এরকম ছোটোবেলায় এরকম দুষ্টুমি করেই থাকে। আর ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্টুমি হয় ছোটোবেলায় আর। তো আমি এখানে একটু ক্যামেরা অন করলাম, বললাম একটু ভালো করে নাচ দেখা, কারণ ও অনেকক্ষণ থেকে এরকম নাচতেছে, বই তো কোথায় পড়তেছে। যেই ক্যামেরা অন করলাম ও শুরু হয়ে গেল তেঙ্গে। একে দেখতে পাচ্ছ, এ আমাদের কিন্তু খুব দুষ্টুমি করে একদম। বড়টা হচ্ছে এর গুরু আর এ হচ্ছে ওর শিষ্য, মানে ও যেটা করবে এও সেই করবে। তো আমিও এখানে বলছি যে তেঙ্গে, কারণ এই গানটা এখন চলছে ট্রেন্ডিংয়ে। এখন তো না অনেক দিন থেকে চলছে, তো বাচ্চারা এই তেঙ্গে সব বাচ্চার মুখে শুধু এই গানটাই শুনতে পারবে, তেঙ্গে। তো ওটাইও করছিল, আর পিছনে দেখতে পাচ্ছ কেমন নাচ করতেছে। তো যাই হোক, এদের দুষ্টুমি আর শেষ হবে না যতক্ষণ না ঘুমাবে না ততক্ষণ এরা এরকম দুষ্টুমি, এরকম মারপিট, এরকম নাচ করতে থাকবে। আর আমারও একটু ক্লান্তি লাগছে, কারণ সন্ধ্যায় ঘুমোতে চাইলাম, সেটা তো আর হলো না। তাই ভাবলাম যে একটু শুয়ে পড়ি, আর এর পড়া তো হয়ে গেছে, তো ভাবলাম যাই একটু শুয়ে পড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।